শরতের হিমেল ভোর, আদো ঘুম আদো জাগরণে আলগা চোখের পাতা, কানে আসে এক মন্দ্রিত কণ্ঠস্বর। আলোর বেনুর মতো বেজে ওঠে সেই কণ্ঠ, প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত হয়। বিশ্বজুড়ে বাঙালি বছর বছর কান পেতে থাকে তন্ময় ঘোর নিয়ে। বাঙালির শারদ উৎসবের তিনি ভগীরথ, তিনি বেতার সম্রাট বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যাকে ছাড়া বাঙালিয়ানা অসম্পূর্ণ, যাকে ছাড়া বাঙালির সব থেকে বড় উৎসব অসম্পূর্ণ, যাকে ছাড়া দুর্গা মায়ের আগমন অসম্পূর্ণ। প্রথম দিকে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের চল হয়নি। আকাশবাণীতে সব অনুষ্ঠানই হতো লাইভ। মহিষাসুর মর্দিনীতে যারা অংশ নিতেন তারা অনেকেই আগে মহড়ার জন্য চলে আসতেন বেতারে। মহড়ার অবসরে চলত চা পান, রঙ্গরসিকতা। একবার হয়েছে কি, যথারীতি কেউ আড় হয়ে শুয়ে পড়েছেন, তো কেউ বা ঘুরছেন এদিকে ওদিকে। বাণীকুমার বসে আছেন রেকর্ডিংয়ে। ওদিনের আগে ভাষ্য অংশ পাঠ করা হতো স্বাভাবিক কথাভঙ্গিতে, সুরে নয়। বীরেন্দ্র কৃষ্ণ তার নিজস্ব ধারায় চণ্ডীপাঠ করছিলেন সুরেলা কণ্ঠে। হঠাৎই অলস রসিকতার ছলে বাংলা ভাষ্যটিও স্রোতের সুরের অনুকরণে বলতে শুরু করলেন। তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগল। কিন্তু বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন? ব্যস্ত হচ্ছিল, হোক হোক না ওইভাবেই। বীরেন্দ্র কৃষ্ণ হেসে বললেন, আরে না না, একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল, ওইভাবে আবার করো তো। বীরেন্দ্র কৃষ্ণ আবার শুরু করলেন, দেবী প্রসন্ন হলেন। সেদিনই বাংলার ইতিহাসে সংযুক্ত হলো এক নতুন মাত্রা, অন্য ধারার মহালয়া পাঠ। দুর্গাপুজোর কার্টেন রেজার, এক হলদে রঙের রোদ্দুরে মায়া যেন। শরৎ এসে হাজির হয় পুজোর আকাশে। অনেকের বাড়িতে একসময় রেডিও এসেছিল মহালয়ার আগমনী হিসেবেই। আর এই রেডিও বলতে আমরা বুঝি ওই মানুষটিকে, যার নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আর কটা দিন বাদেই বাঙালির দুর্গাপুজো। রথে টান পড়েছে মানেই পুজোর ঢাকেও কাঠি পড়েছে। খুঁটি পুজোর পাট মিটেছে সেই কবেই। অনেক জায়গায় মণ্ডপ তৈরির কাজও এগিয়েছে অনেকটা। কিন্তু একজন মানুষকে যদি বাঙালির দুর্গাপুজোর সমার্থক হিসেবে ধরা হয়, তাহলে বলাই বাহুল্য তিনি হবেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায় তাঁর কণ্ঠেই ঘুম ভাঙে বাঙালির গ্রাম শহরের। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে ছাড়া বাঙালির মহালয়া অসম্পূর্ণ। স্টাফ আর্টিস্ট হয়েই অবসর নিয়েছিলেন বীরেন্দ্র কৃষ্ণ। পেনশন জোটেনি। আসলে আখের গোছানোর কথা কখনো তো ভাবেনি। অবসরের পরে শেষ পর্যন্ত মহাভারতের কথা বলার জন্য কটা টাকা পেতেন। ক্রমশ স্মৃতিভংস হয়ে আসছিল। বড় অভিমান ছিল তাঁর, মুখে কিছু বলতেন না। আকাশবাণীর এমেরিটাস প্রডিউসারের মতো সম্মাননার পদও জোটেনি তার। বলতে গেলে কিছুই মেলেনি, না কোনো সরকারি খেতাব, না পদ্মশ্রী, পদ্মভূষণ। মিলেছে তো কেবল গুচ্ছের চাদর আর উত্তরীয়। রেডিওর মস্ত দায় বয়ে বেরিয়েছেন চাকরির শেষ দিন পর্যন্ত। অথচ এমন মানুষকেও কিভাবে যে বারবার অপমানের মুখে পড়তে হয়েছে। একবারের কথা বলি, অবসর নেয়ার পর রেডিওতে কি একটা কাজে এসেছিলেন বীরেনবাবু। ঢুকতে গিয়ে বাধা পেলেন। সিংহ নামের একজন সিকিউরিটি গার্ড বীরেন্দ্র কৃষ্ণর কাছে পাস চেয়ে বসল। সেদিন মাথায় রক্ত উঠে গিয়েছিল ওর, থরথর করে কাঁপছিলেন। ফর্সা চেহারায় শিরাগুলো দপদপ করছিল। কেবলই চিৎকার করে বলছিলেন, জন্ম দিয়েছি আমি রেডিওর, রেডিওকে আমি জন্ম দিয়েছি, আমি জন্ম দিয়েছি, আমার কাছে পাস চাইছো, পাস। মনে হচ্ছিল এ শুধু চিৎকার করে ক্ষোভ উগরে দেয়া নয়, এর গভীরে কি লুকিয়ে আছে কান্নাও। বছরের শুধু দুর্গোৎসবের সময়ই তার কথা আমাদের মনে পড়ে।
কণ্ঠ ভেসে আসে, মুখ দেখা যায় না। বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমার, তার তাকানো, হাসি, বেশভূষা, তার সংলাপ বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ বাঙালিকে দিয়েছে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। অভিজাত উত্তরীয়ের মতো বাঙালি তাকে আপন করে জড়িয়ে নিয়েছে তার সাংস্কৃতিক সত্তায়। সেই এক এবং অদ্বিতীয় উত্তম কুমারকেও অন্তত একবার পড়তে হয়েছিল বাঙালির তীব্র প্রত্যাখ্যানের মুখে। বলা যায় বাঙালির মহানায়ক হেরে গিয়েছিলেন মাত্র একজনের কাছে, তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার চণ্ডীপাঠেই বাঙালির সেরা পার্বণের বোধন। তার পরিবর্তে এমনকি মহানায়কের কণ্ঠ মেনে নিতে নারাজ ছিল বাঙালির শ্রোতা। কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ততদিনে বাঙালির মনের পঞ্জিকায় জায়গা করে নিয়েছেন। তাকে সরিয়ে অন্য কাউকে ওই ভোটটুকু ছেড়ে দেয়া আজ যে সম্ভব নয়। সেদিনের মানুষের ক্ষোভ, বিরক্তি, রাগ, অভিমান সে কথাই জানিয়ে দিয়েছিল স্পষ্ট করে। এখন রেডিওর যুগ আর নেই, তবু বছরের মহালয়ায় ওই একটা দিন বীরেন্দ্র কৃষ্ণের হাত ধরে রেডিও বেরিয়ে আসে বাঙালির। মহালয়ে বাঙালি রেডিওতেই চণ্ডীপাঠ শুনতে চায়, টেলিভিশন বা ইউটিউবে নয়। আবেগ প্রবণতার আরেক নাম যদি বাঙালি হয়, তাহলে রেডিওর আরেক নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। শরতের পুজো, পুজোর কলকাতা, কলকাতার বেতার, বেতারের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ইনি এমন এক বাঙালি যার অভাবনীয় জনপ্রিয়তার কারণে বেতারের অনুষ্ঠানেই মহালয়া বলে ভুল করে বসেন অনেকেই। আসলে মহালয়া একটা তিথি, অনুষ্ঠানটির নাম মহিষাসুরমর্দিনী। এই অনুষ্ঠানের এতটাই জনপ্রিয়তা যে তাকে ঘিরে তৈরি হয়েছে নানান মিথ। চণ্ডীপাঠ বলতেই আমরা যে কণ্ঠধ্বনি বুঝি, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিনে এই প্রিয় মানুষটির প্রতি অবিসংবাদী বেতার পুরুষকে আমাদের শ্রদ্ধা।